আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিতের 8.2 এর 6 এর ক খ গ এই তিনটা প্রবলেম সমাধান করব। দেখো এই তিনটা প্রবলেম আমরা কত দ্রুত সমাধান করতে পারি। তো আমাদের এখানে বলছে নিম্নলিখিত অবেদসমূহ প্রমাণ করো, অর্থাৎ আমাদের এখানে বাম পক্ষে কিছু ভ্যালু দেওয়া আছে, ডান পক্ষে কিছু দেওয়া আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমরা খুব সহজে এগুলো সমাধান করে ফেলি। যে আমরা 6 এর ক থেকে শুরু করি। যে আমরা এখানে সর্বপ্রথম 6 এর ক এখান থেকে শুরু করি। দেখো আমরা কি করতে পারি, যে আমাদের যেহেতু বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে, তাহলে আমরা প্রথমে লিখলাম লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের যা দেওয়া আছে এখানে tan a প্লাস cot a, তাহলে আমরা এখানে লিখবো tan a প্লাস তোমার হচ্ছে cot a। তো এটা থেকে আমাদের প্রমাণ করে এটা আনতে হবে, ঠিক আছে? তাহলে sec এবং cosec a আনতে হবে। এখন দেখো তুমি tan সমান সমান কি সূত্র জানো? তো tan সমান সমান তোমার দুইটা সূত্র জানা আছে, একটা হচ্ছে 1/cot আর একটা হলো sin/cos, তাই না? যেহেতু আমাদের এখানে sec cosec আনতে হবে, এজন্য আমরা কি করব, tan ইকুয়াল টু লিখবো sin/cos। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin a বাই cos a। এরপর দেখো cos a cot a সমান সমান তুমি কি জানো? cot a সমান সমান তুমি জানো যে cos a বাই হচ্ছে sin a। তাহলে এই দুইটা সূত্র আমরা জানি, ঠিক না? আচ্ছা, তারপরে এরপর আমরা জানি যে যখন দুইটা ভগ্নাংশ থাকে পরের লাইনে যাওয়ার জন্য অবশ্যই আমাদের লসাগু নিতে হয় এই ভগ্নাংশের হর থেকে। তাহলে দেখো এখানে আমাদের sin a, এখানে cos a, যেহেতু কমন কোনো সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করা যায় না, তার মানে লসাগু এই দুইটাই নিতে হবে। অর্থাৎ আমাদের sin a ইন্টু তোমার cos a নিতে হবে লসাগু, ঠিক না? হ্যাঁ, তো sin a এবং cos a হচ্ছে লসাগু। তাহলে এখন কি করতে হবে, এই cos a দ্বারা এটাকে ভাগ করতে হবে। তাহলে যখন এটাকে তুমি cos a দ্বারা ভাগ করবা, cos a কাটা চলে যাবে, থাকবে কি শুধু sin a। সেই sin এর সাথে উপরের sin a গুণ করতে হয়, মানে এই হর মানে লবকে গুণ করতে হয়। তাহলে sin a, এই লবে আছে sin a, তাহলে গুণ করলে কি হবে, sin স্কয়ার a প্লাস। এরপর দেখো আবার তুমি যখন এই জিনিসটাকে এইটার হর দ্বারা ভাগ করবা, তাহলে সাইনে কাটা চলে যাবে, থাকবে কি cos a। এই cos a দ্বারা এই ভগ্নাংশের লবটাকে গুণ করতে হবে। তাহলে cos a উপরে আছে cos a, তাহলে গুণ করলে কি হবে, cos স্কয়ার a। এখন জানো, এখন দেখো তোমরা কিন্তু একটা সূত্র জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। মানে আমরা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কত, 1। তাহলে যেহেতু এখানে আমাদের sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আছে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1। এরপর আমরা নিচে sin a ইন্টু cos a লিখতে পারবো। এখন দেখো, এখন আমাদের কি করতে বলছে প্রমাণে, যে তোমার sec a প্লাস না ইন্টু cosec a, অর্থাৎ আমাদের sec a ইন্টু cosec a আনতে হবে, অর্থাৎ দুইটা ইয়াতে আনতে হবে। তাহলে দেখো আমরা এই জিনিসটাকে এরকম লিখতে পারি 1/sin a ইন্টু 1/cos a। জাস্ট আমরা একটু আলাদা করে লিখলাম, ঠিক না? কারণ 1 গুণ করলে তো 1ই হয়। তাহলে 1/sin a সমান সমান তোমরা যেটা জানো যে cosec a, তাহলে cosec a লিখতে পারি আমরা, যে 1/sin সমান সমান হচ্ছে cosec a, বা cosec a সমান সমান হচ্ছে 1/sin a। এটা আমাদের সূত্র, তোমাদের মনে রাখতে হবে। এরপর আমাদের এখানে দেওয়া আছে 1/cos a, তাহলে আমরা জানি যে তোমার sec a সমান সমান হচ্ছে 1/cos a। তাহলে আমরা 1/cos এর পরিবর্তে লিখতে পারবো sec a। তাহলে দেখো আমাদের প্রমাণের সাথে এবার মিলে গেল যে sec a ইন্টু cosec a। তো আমরা পাইছি cosec a ইন্টু sec a, অর্থাৎ গুণ আকারে আমাদের সামনে মানে একটু আগে বেশি থাকলে কোনো সমস্যা নাই, আমরা এটাকে নিয়ে আসতে পারি। তাহলে sec a টাকে আগে লিখলাম ইন্টু cosec a। তাহলে দেখো আমাদের প্রমাণের সাথে একদম মিলে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড আমাদের যেহেতু বলছিল প্রমাণ করো, তাহলে আমরা কি লিখবো, প্রুফড। এখানে লিখবো প্রুফড। তাহলে দেখো আমরা খুব সহজে কিন্তু মানে ক নাম্বারটা সমাধানটা করে ফেললাম, ঠিক না? হ্যাঁ, তো এখন আমরা খ নাম্বারটা করে ফেলবো। দেখো খ নাম্বারটাও তোমরা এটা কিন্তু অলরেডি জেনারেল ম্যাথে কিন্তু করে আসছো, তাই না? জেনারেল ম্যাথে আমাদের 9.1 ছিল। তো ওই প্রবলেমগুলাই এখানে আমাদের দেওয়া আছে, যে খ এবং গ দুটাতেই। দেখো আমরা খুব সহজেই এগুলো সমাধান করে ফেলি, তোমরা জানো যে এটা কীভাবে করতে হয়। এখন আমি এই জিনিসটা একটু মুছে, মানে এটা আমি নিচে লিখি, একটু এখানে করবো। তো তাহলে আমরা এখানে রুট ওভার তোমার হচ্ছে sec থিটা প্লাস 1 ভাগ হচ্ছে sec থিটা মাইনাস 1, অর্থাৎ এই জিনিসটাকে আমি এখানে লিখলাম। তো এটাকে আমি একটু মুছে ফেলি যাতে আমাদের একটু স্পেসটা বেশি হয় ডান পাশে। ওকে, তাহলে দেখো আমাদের কি বের করতে বলছে, আমাদের বলছে এটা সমান সমান এটা সমান সমান এটা, অর্থাৎ আমাদের হচ্ছে যেটা করতে হবে যে তোমার এটা সমান সমান এটা দেখাইতে হবে, আবার এটা সমান সমান এটা দেখাইতে হবে। কিন্তু পরীক্ষার মধ্যে যে কোনো একটাই আসবে, এখানে তোমাকে দুইটা ম্যাথ একসাথে করে দিয়েছে, যেমন এটা যেরকম আলাদা আলাদা দেওয়া আছে না, এরকম থাকবে।
হয় এটা সমস্যা এটা থাকবে, না হলে এটা সমস্যা এটা থাকবে, কিন্তু আমাদের এই প্রবলেমে দুইটা একসাথে দিছে আর কি। ওকে, তার মানে আমরা এটা থেকে এটা প্রমাণ করে দেখাবো, আবার এটা থেকে এটা প্রমাণ করে দেখাবো। তাহলে দেখো আমরা এটা কিভাবে করতে পারি। তাহলে খ নাম্বার, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যেহেতু, তাহলে আমরা বাম পক্ষ লিখতে পারি বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, যে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা দেওয়া আছে রুট ওভার দেখো 1 প্লাস কস থিটা আর নিচে হচ্ছে 1 মাইনাস কস থিটা। এখন এই ম্যাথগুলোতে তোমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের এই যে এখানে যে প্রমাণ যেটা করতে হবে, দেখো আমাদের এখানে প্রমাণ বলছে কসেক থিটা প্লাস কট থিটা, অর্থাৎ এখানে মাঝখানে প্লাস, তাই না? এই দুইটার মধ্যে দেখবা যে তোমার একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, আর প্রমাণে যেহেতু প্লাস আছে অর্থাৎ এই দুইটার মধ্যে যেটা প্লাসের সেটা দ্বারা মানে উপর নিচে তুমি গুণ করবা। তাহলে এখানে আমাদের প্লাসের আছে 1 প্লাস কস এ, অর্থাৎ 1 প্লাস কস এ দ্বারা আমরা উপরেও গুণ করবো নিচেও গুণ করবো। এটা আমাদের ম্যাথটার জন্য এই টেকনিকটা আমাদের ফলো করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, যে রুট ওভার, তাহলে উপরে হচ্ছে আমরা 1 প্লাস কস এ মানে কস থিটা, আমরা এটা দ্বারা আবার গুণ করবো এখানে। তারপরে নিচে আমাদের ছিল 1 মাইনাস তোমার কস থিটা, যেহেতু এটা দ্বারা উপরে গুণ করছি তাহলে নিচেও গুণ করতে হবে। দেখো হয়ে গেল। এরপর আমরা যেটা করব, যে উপরে দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে এই যে 1 প্লাস কস এ মানে কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, তার মানে আমরা করতে পারবো কি এই 1 প্লাস কস থিটা এটার উপর হোল স্কোয়ার লিখতে পারবো, কারণ এটাই দুইটা আছে এখানে, ঠিক না? হ্যাঁ, দেখো নিচে দেখো তোমরা যেখানে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, অর্থাৎ আমাদের যে সূত্র আছে একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ একই জিনিস মানে দুইটা জিনিস প্লাস এবং দুইটা জিনিস মাইনাস। তো আমাদের এখানে দেখো সেম জিনিস, এই দুইটা প্লাস এই দুইটা আবার মাইনাস, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে পারি, যেখানে এ হচ্ছে আমাদের 1 আর বি হচ্ছে কস থিটা। তাহলে এটা করলে এখানে কি হবে, যে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক না? এটা হবে। দেখো আমরা 1 এর উপর যদি স্কোয়ার দেই সেটা কিন্তু 1ই হয়, এর জন্য আমরা এটা নাও লিখতে পারি, ঠিক না? তাহলে এটা আমরা পরে বাদ দিয়ে দিতে পারি। এখন দেখো আমাদের প্রমাণে কিন্তু রুট ওভার নাই, ঠিক না? এই রুট ওভারটা সরাইতে হবে। তাহলে দেখো অলরেডি কিন্তু আমাদের উপরের যে তোমার আচ্ছা একটু একসাথে চেঞ্জ করি আমরা, সমস্যা নাই, এটা থাকুক আপাতত, একবার থাকুক তারপর আমরা চেঞ্জ করি। এখন দেখো যে আমাদের এই নিচে 1 মাইনাস মানে এই রুট ওভারের সাথে এই স্কোয়ারের সাথে কিন্তু উপরের রুট ওভারটা কাটা চলে যায়, এই রুট ওভারটা নিচেও কিন্তু আছে, মানে এটা পুরাটার উপরে রুট ওভার আছে, অর্থাৎ উপরেও রুট ওভার আছে নিচেও রুট ওভার আছে। তো এই স্কোয়ারের সাথে উপরের রুট ওভারটা কাটা দিতে পারবো। এখন নিচে আমাদের 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে দেখো দুইটা টার্ম আছে, দুইটা টার্ম থেকে একটা টার্মে আনতে হবে, এবং একটা যদি স্কোয়ার আনতে পারি সেই স্কোয়ারের সাথে রুট ওভারটা কাটা যাবে, এই স্কোয়ারের সাথে কিন্তু কাটা যাবে না, কারণ এটার সাথে দেখো 1 আবার একটা মাইনাস আকারে আছে, তাহলে করা যাবে না, জাস্ট গুণ আকারে থাকলে হয়তো। হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারি, আমরা একটু আগে লিখছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। তাহলে দেখো এখান থেকে আমাদের কসটা চলে গেছে, কোথায় চলে গেছে? ডান পাশে, তাহলে এর জন্য মাইনাস হয়েছে। এখন তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা যদি ডান পাশে থাকে তাহলে বাম পাশে কী হবে? সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এই 1 মাইনাস কস স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো এই যে আমাদের স্কোয়ার এই স্কোয়ারের সাথে রুট ওভারটা কাটা চলে যাবে, তাহলে কি থাকবে ফাইনালি? উপরে থাকবে 1 প্লাস কস থিটা আর নিচে থাকবে শুধু সাইন থিটা। এখন দেখো প্রমাণে হচ্ছে আমাদের কসেক থিটা প্লাস কট থিটা, অর্থাৎ এটাকে আমাদের এখন আলাদা করে লিখতে হবে, যেহেতু এখানে একসাথে আছে আমরা সেটাকে আলাদা করে লিখবো। আমরা জানি যে 1 প্লাস সাইন থিটা, এই মাঝখানে প্লাস আছে, প্লাস দিয়ে আমরা এইভাবে আলাদা করে লিখতে পারি, ঠিক না? যেরকম এরকম আলাদা থাকলে আমরা লসাগু এরকম বানাই, তো এরকম থাকলে আবার এরকমভাবে আমরা আলাদা করতে পারবো। এখন দেখো 1 বাই সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো কসেক থিটা। তোমাদের এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, 1 বাই সাইন থিটা ইকুয়াল টু কসেক থিটা, তারপর প্লাস কট থিটা বাই সাইন থিটা সমান সমান আমরা কস থিটা বাই সাইন থিটা সমান সমান আমরা জানি কট থিটা, একটু আগে আমরা ইউজ করছিলাম এটা, যে কট থিটা। তাহলে দেখো আমাদের প্রমাণেও কিন্তু এই জিনিসটাই আছে, যে কসেক প্লাস কট। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল, দেখছো? প্রমাণ হয়ে গেছে, তার মানে আমরা বাম পক্ষটা প্রমাণ করতে পারছি। তো এখন এটা সমান সমান যদি এটা আনতে পারি তাহলে আমাদের পুরাটাই প্রমাণ হয়ে গেল। তা আশা করি সবাই বুঝতে পারছো, সবাই তুলে ফেলো। আমি তাহলে এটা মুছে দিয়ে আমি এবার ডান পাশটা করবো, তাহলে এটা আমি একটু মুছে দিই, তোমরা খুব দ্রুত তাহলে এটা করে ফেলো। এরপর আমরা কি করবো, জাস্ট এই পার্টটা নিব। হ্যাঁ, যে আবার আমাদের দেওয়া আছে কি রুট ওভার তোমার সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস 1,
তাহলে দেখো আমাদের প্রমাণ করতে হবে মাঝখানে যে প্লাস, তার মানে আমরা এই প্লাস দ্বারা এটা দ্বারা উপর নিচে আবার গুণ করব। তাহলে দেখো ঠিক সেম ভাবে আগে যা যা করতাম তাই করব, যে সেক থিটা প্লাস 1 ইন্টু তোমার সেক থিটা প্লাস 1। আচ্ছা, নিচে হচ্ছে আমাদের সেক থিটা মাইনাস 1, এটা ছিল আগে থেকে, আমরা জাস্ট এটা দ্বারা যেহেতু উপরে গুণ করছি নিচেও গুণ করব, সেক থিটা প্লাস 1। তাহলে আমরা আগের মতো উপরে দেখতে পাচ্ছি একই জিনিস দুইবার আছে, তার মানে আমরা এটার উপর স্কোয়ার করে ফেলবো। তাহলে আমরা লিখতে পারবো যে সেক থিটা প্লাস 1 তারপরে হোল স্কোয়ার। এখন দেখো নিচে হচ্ছে আমরা কি করতে পারি, যে সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1 অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আগের মতো করে সেটা করতে পারি, যেখানে এ হচ্ছে সেক থিটা আর বি হচ্ছে 1। তাহলে 1-এর উপর স্কোয়ার করলে তোমরা জানো যে 1-ই হয়, এর জন্য আমরা স্কোয়ার দিলাম না। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, যে এখানে সেক থিটা প্লাস 1 তার উপর হোল স্কোয়ার ছিল থাকবে। এখন সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি, তোমরা একটা সূত্র জানো যে সেক স্কোয়ার থিটা মাইনাস তোমার হচ্ছে টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তার মানে এখন এখানে আমাদের কি আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ এই 1টা বাম পাশে চলে আসছে, প্লাস মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস তোমার টেন স্কোয়ার থিটাটা ডান পাশে চলে গেছে, এখানে টেন স্কোয়ার থিটাটা চলে গেছে। তাহলে সেই হিসেবে এটার পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারবো, টেন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারবো টেন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখন দেখো এই স্কোয়ারের সাথে এই উপরের স্কোয়ার রুট ওভার চলে যাবে, এই স্কোয়ারের সাথে নিচে রুট ওভারটাও চলে যাবে। ওকে, তাহলে ফাইনালি পাবো আমরা সেক থিটা প্লাস 1 আর নিচে পাবো আমরা টেন থিটা। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন আমাদের প্রমাণ করতে হবে এটা, অর্থাৎ দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারবো না যে সেক থিটা বাই টেন থিটা আর প্লাস 1 বাই তোমার টেন থিটা, অবশ্যই লিখতে পারবো, ঠিক না? হ্যাঁ। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা এখানে আরেকটা লাইন করি, যে তোমার হচ্ছে সেক থিটার পরিবর্তে আমরা 1 বাই কস লিখতে পারবো, যেহেতু আমাদের এখানে কস একে আনতে হবে, এজন্য আমরা সেকের পরিবর্তে কি লিখতে পারবো, 1 বাই কস থিটা, আর টেনের পরিবর্তে লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা। আর এখানে আমরা খুব সুন্দরভাবেই 1 বাই টেন সমান কট লিখতে পারবো। তাহলে 1 বাই টেন সমান কত, কট থিটা। তাহলে আমাদের কিন্তু একটা অলরেডি চলে আসছে, এখন এটা বানাইতে হবে। তাহলে এটাকে আমরা জাস্ট উল্টে দিলেই হয়ে যাবে। দেখো এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই, তাহলে আমাদের উপরে ছিল 1 বাই কস থিটা, লিখবো দেখে 1 বাই কস থিটা ইন্টু, আমরা জানি যে উপরে কোনো সংখ্যা থাকলে তার নিচে ভাগ থাকলে সেই ভাগটা গুণ হয়ে যায়, গুণ হয়ে নিচে যে সংখ্যা থাকে সেটা উল্টা চলে যায়, অর্থাৎ কসটা উপরে চলে যাবে, কস থিটাটা উপরে চলে যাবে, সাইন থিটাটা নিচে চলে আসবে, আর আমাদের এখানে ছিল কট থিটা। ওকে, এরপর দেখো এখানে কস এ কাটা, তাহলে 1 বাই সাইন থিটা থাকে প্লাস কট থিটা। তাহলে 1 বাই সাইন সমান আমরা জানি কসেক থিটা, 1 বাই সাইন সমান কি কসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো কসেক থিটা, এখানে কসেক হইতো যে কসেক থিটা প্লাস কট থিটা, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, তার মানে আমরা লিখতে পারবো প্রমাণিত। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই এই দুইটা রাশি নিয়ে এই মাঝখানের রাশিটা প্রমাণ করতে পারলাম, ঠিক না? তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। দেখো এখন কিন্তু গ নাম্বারটা আমার কিন্তু আর করা লাগবে না, তোমরা কিন্তু নিজেরাও করতে পারবা, তাই না? সেম ভাবে এখানে আমাদের মাইনাস ছিল, অর্থাৎ এটার মাইনাস দ্বারা মানে 1 মাইনাস সাইন দ্বারা আমরা উপর নিচে গুণ করবো, তার জাস্ট এই স্টেপগুলো ফলো করবো, দেখবো যে আমাদের মিলা যাবে, ঠিক না? তারপরে আমি তোমাদের একটু করে দেই খুব দ্রুত, মানে এটা একটা মুছে দিই দ্রুত, পরে আমি এটা সমাধান করে আজকের ক্লাসটা আমি ক্লোজ করব। তাহলে দেখো আমরা গ নাম্বারটাও সেমভাবে একদম কপি আগেরটার, জাস্ট একই স্টেপগুলো ফলো করবো বারবার। তাহলে আমরা এখানে কি করতে পারি, রুট ওভার লিখতে পারবো 1 মাইনাস তোমার সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে মাইনাস, অর্থাৎ এই যে মাইনাস যুক্ত যেটা আছে সেটা দ্বারা উপর নিচে গুণ করব। তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ লিখতে পারবো। এরপর আমরা কি করব, নিচে যেহেতু আমাদের 1 প্লাস সাইন এ ছিল আগে থেকেই, এটার থেকে জাস্ট আমরা এই মাইনাস দ্বারা যেহেতু গুণ করছি 1 মাইনাস সাইন এ, এটা আমরা নিচেও গুণ করে দেব। এরপর উপরে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস দুইবার, তার মানে 1 মাইনাস সাইন এ, তার উপরে হোল স্কোয়ার লিখবো,
আর নিচে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বির আকারে সূত্র আছে, অর্থাৎ আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারে লিখতে পারবো। তাহলে দেখো খুব সহজেই আমরা নিচে দেখতে পাচ্ছি যে আমাদের একটা সূত্র হয়েছে যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ পরিবর্তে আমরা জানি কজ স্কোয়ার এ লিখতে পারি আমরা, কজ স্কোয়ার এ। তাহলে এই স্কোয়ারের সাথে উপরে রুট ওভার আর এই স্কোয়ারের সাথে নিচের রুট ওভারটা কাটা চলে যায়, তাহলে ফাইনালি এখানে আমাদের থাকবে 1 মাইনাস সাইন এ বাই হচ্ছে কস এ। তাহলে এখন আমরা যদি এটাকে আলাদা করে লিখি যে তোমার হচ্ছে 1 বাই কস এ মাইনাস তোমার সাইন এ বাই কস এ, তাহলে ফাইনালি আমরা যেটা পাবো 1 বাই কস এ সমান সমান সেক এ মাইনাস তোমার সাইন এ বাই কস এ সমান সমান তোমরা জানো ট্যান এ। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই আমরা এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতাম তাহলে আমরা এখানে লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বসলে যেন তুমি প্রুফ লিখবা, প্রমাণিত লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা খুব সহজে কিন্তু 6 এর ক খ গ সমাধান করতে পারলাম। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।